বাংলাদেশে মনে হয় একটা গৃহযুদ্ধ একেবারে শুরু হতে যাচ্ছে, অর্থাৎ গৃহযুদ্ধের দ্বার প্রান্তে চলে গেছে। একটা দেশে যে সমস্ত লক্ষণ দেখা গেল সেখানে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় বা গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, আমার মনে হয় যে তার 100 ভাগ লক্ষণ বৈশিষ্ট্য এখন বাংলাদেশে বিদ্যমান। আমরা যদি দেখি যে এই বিভিন্ন দেশে যে গৃহযুদ্ধ হয় আফ্রিকার এই যে সোমালিয়া বলেন, ইথিওপিয়া বলেন, না ইথিওপিয়া, সিয়েরা লিওন, বুরুন্ডি আছে না, যেখানে বাংলাদেশের সেনাবাহিনী আবার ওই যে শান্তিরক্ষী বাহিনী হিসেবে যায়। তো ওখানে গৃহযুদ্ধের যে প্রকৃতি সেটা আমরা দেখি যে বিভিন্ন গ্রুপ, মানে অসংখ্য গ্রুপ, কেউ কাউরে মানে না, এবং ওখানে কোনো সেন্ট্রাল কোনো গভর্নমেন্ট নাই, থাকলেও তারা ফাংশন করে না। আর তখন এই যে বিভিন্ন গ্রুপ একে অন্যের সাথে গুলিগোল্লা করে, একে অন্যের উপর আক্রমণ করে নারকীয় হত্যাযজ্ঞ চলে, আগুন জ্বালাও পোড়াও ইত্যাদি, এইগুলো কিন্তু করে। এবং সেখানে নামকাওয়াজটা হয়তো কোনো সরকার থাকলেও সেটা বাস্তবত মানে দৃশ্যত দেখা যায় না, দে ডোন্ট ফাংশন, তারা ফাংশন করে না। তো বাংলাদেশে এখন এই যে ওসমান হাদি যে মারা গেল যে সিঙ্গাপুরে, খবর বাংলাদেশে পৌঁছানো মাত্র আমরা কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখলাম যে এখন বাংলাদেশে বহু গ্রুপ বিভিন্ন কায়দায় বিভিন্ন সিস্টেমে তারা যা ইচ্ছা খুশি সেই ঘটনা ঘটাচ্ছে, তাই না? কেউ গিয়ে মানে পত্রিকার অফিসে, প্রথম আলো, ডেইলি স্টার, এই অফিসে আগুন দিচ্ছে, আর একদল গিয়ে ওই ভারতীয় হাইকমিশনের ওদিকে গিয়ে ইট পাটকেল মারছে বিভিন্ন জায়গা, আর একদল গিয়ে শাহবাগে গিয়ে তারা তাদের মতো কথাবার্তা বলছে, আর একদল গিয়ে মানে এখন হচ্ছে কি মানে বিভিন্ন দল, এবং এদের মধ্যে কিন্তু কোনো ইয়ে নাই। এদের মধ্যে দেখবেন যে এখন ওই যে এতদিন আমরা যাদেরকে এনসিপি বলতাম না, তারাই তো মপ টপ করতো, আমরা এটাই জানি, ওই যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমস্ত ছেলেফেলে যেগুলা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখবেন যে এরা কিন্তু এইবার বলছে যে এরা যারা সুযোগ নিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে এইটার পক্ষে আমরা না। তার মানে এতদিন আমরা যাদেরকে ভাবতাম যে যারা নাকি নৈরাজ্য করছিল, বস্তুত বর্তমানে যারা আগুন জ্বালাচ্ছে, বিভিন্ন জায়গায় ইটপাটকেল মারছে, তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী এদের দল হয়ে ওই সুযোগে ওই কাজগুলো করতো। বাট তখন এগুলাকে অনেকটাই ব্যবহার করতো এনসিপি, তাই না? আর এখন এই এনসিপির লোকজন এই যে কিছুদিন আগেও পর্যন্ত সরকারে ছিল না, তাদের 2জন বা 3জন ওই যে ছিল না, উপদেষ্টা ছিল না, তো তারা তো ক্ষমতার স্বাদ পেয়ে গেছে, এবং তারা বুঝতে পারছে যে দেশে এখন যদি নৈরাজ্য হয়, অস্থিরতা চলে, গৃহযুদ্ধের মতো পরিবেশ হয়, তাহলে তারা যে আয় উপার্জন এতদিন করছে তারা তো সুন্দর সুষ্ঠু জীবনযাপন করতে পারবে না। আর এই হেতু তারা এসে এই সমস্ত কথাবার্তা বলছে। বাট ঘটনা হচ্ছে এই বৈষম্য বিরোধী এই সমস্ত নেতা গোতা, এই ফুলাফান এতদিন বুঝতেই পারে নাই, বস্তুত তারাই ব্যবহৃত হয়েছে। বাংলাদেশে এমন একটা গোষ্ঠী আছে ভিতরে ভিতরে, যারা নাকি বস্তুত বাংলাদেশকে অকার্যকর করে দিয়ে বাংলাদেশে প্রচণ্ড রকম গৃহযুদ্ধের মতো পরিবেশ তৈরি করে তারা বাংলাদেশে এখন এই যে দেখলাম যে মানে একটা দল দেখলাম যে বলছে যে এখনই বাংলাদেশে বিপ্লবী সরকার গঠন করতে হবে। তো এইগুলো আসলে কি, এটা কি আসলে হাদির মৃত্যু অবশ্যই করুণ, মর্মান্তিক, এবং আমরা তার নিন্দা করি যে বা যারাই তাকে গুলি করছে, কিন্তু সেটাও তো বস্তুত হাদির সাথে যারা ঘোরাঘুরি করছে তারাই, তাই না? এখন তাদেরকে আপনি যতই ভারতের চর বলেন, অমুক বলেন, সমুক বলেন, কিন্তু ভারতের লোক এসে তো আর হাদিকে গুলি করেনি, গুলি তো করছে হাদির যে মানে বন্ধু, তার সহযোগী, তার সহসাথী। এখন যে ছেলেটা হাদিকে গুলি করছিল ওর বিরুদ্ধে নানা রকম তদন্ত, নারী নক্ষত্র, এগুলো বের করলেই তো আসলে প্রকৃতপক্ষে তাকে কে বা কারা গুলি করতে বা তাকে হত্যাযোগ্যে লাগিয়েছিল সেটা তো বের হয়ে আসবে, অর্থাৎ মূল উদ্দেশ্য কী ছিল, এবং এই হাদি মারা গেলে কারা নাকি বেনিফিশিয়ারি, লাভবান কারা, সেটা তো দেখতে হবে, তাই না? এখন তো আমরা দেখতে পাচ্ছি যে হাদি মারা যাতে লাভবান কারা। এই যে বাংলাদেশে এখন একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করা হয়েছে, এবং বাংলাদেশে অলরেডি বিভিন্ন দূতাবাস 2 দিন আগে আমেরিকা তো বলছে যে তাদের নাগরিক যেন বাংলাদেশে সতর্ক সাবধানে থাকে। আজকে এই যে বলা হচ্ছে যে এই হাদির হত্যার পিছনে ভারত, মানে এটা হলো একটা অভিযোগ, প্রমাণিত কোনো কিছু না। কিন্তু কথা হচ্ছে যে এখানে
এখন যে বর্তমানে যে ঘটনা, এটা কি আসলেই হাদি মারা যাওয়ার কারণে মানুষ খুব বিক্ষুব্ধ হয়ে এগুলো করছে, সেটা মনে হচ্ছে নাকি? হাদির মৃত্যু অবশ্যই মর্মান্তিক, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কিন্তু এখানে ভারতের কেউ এসে তো হাদিকে গুলি করে না, হাদির সাথেই তাকে গুলি করেছে, তাই না? তো অতএব এখন এই জন্যে এই ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে বাংলাদেশের বিভিন্ন অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হচ্ছে। তো এতে ভারতের তো কোনো গতি নেই, কি ভারতের কোনো ক্ষতি নাকি? বাংলাদেশে এরাই কিন্তু এই বিভিন্ন জায়গায় ভাঙচুর, তারপরে লুটপাট, আগুন জ্বালাচ্ছে, তাই না? ভারতে গিয়ে তো এরা কোনো কিছু করতে পারছে না। ভারতের তো বেসিক্যালি কোনো ক্ষতি করতে পারছে না, কি পারছে নাকি? ক্ষতি তো করতেছে বাংলাদেশ, এবং বাংলাদেশে অরাজক একটা পরিস্থিতি তৈরি করছে। তো হাদি মারা গেছে, ভালো কথা, এটা খুবই মর্মান্তিক ব্যাপার, এটা মেনে নেওয়া যাচ্ছে না। এখন দেখেন যে এরাই এখন এতদিন ধরে যারা আমরা এনসিপির লোকজন ভাবতাম যে তারা এই আন্দোলন করছে, এটা করছে, এটা করছে, দেখবেন যে এরা কিন্তু এখন এই নৈরাজ্য যারা নাকি করছে তাদের বিরোধিতা করছে। আর বিএনপি নামক দলটা কিন্তু একেবারে চুপ, আমি জানি না কেন এখন চুপ। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, হাদি মারা গেছে, তো তাদের ডেইলি স্টার আর প্রথম আলো কী সমস্যাগুলো, তাদের অফিস জ্বালিয়ে দিল কেন? তাহলে এটা কি মানে এখন কি পরিষ্কার না যে এখানে হাদির মৃত্যু কোনো বিষয় না, এবং তার জন্যে এরা কেউ কিছু করছে না? তাদের একটা অজুহাত দরকার ছিল, উসিলা দরকার ছিল, যার ভিত্তিতে গোটা বাংলাদেশে একটা তাণ্ডব চালানো যায়, তাই না? তো বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে, আমার তো মনে হয় যে অতি সত্বর বাংলাদেশে যত এমবেসি আছে, বিদেশি যে মিশন, এরা বাংলাদেশ থেকে আমার মনে হয় যে নিরাপত্তার অজুহাত দেখিয়ে তারা হয়তো চলে যাবে। এবং চলে গেলে বাংলাদেশ কি হয়ে গেল? বাংলাদেশের আর কোনো বন্ধু থাকলো একমাত্র পাকিস্তান ছাড়া? আমার তো সেটাই মনে হয়। আর পাকিস্তানের উদ্দেশ্য কি? বাংলাদেশকে পুরো ধ্বংস করে দেওয়া। এটা কি এই দেশের জনগণ বুঝতে পারছে? এবং দেখেন যে এইখানে ওই যে বলছিলাম যে গৃহযুদ্ধ, বিভিন্ন দল গ্রুপ বিভিন্ন জায়গায় গিয়ে হামলা টামলা চালাচ্ছে, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশে যে কোনো সরকার আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। বাংলাদেশে কোনো সরকার আছে এটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না, তারা যে আসলে ফাংশন করছে তা মনে হচ্ছে না। তাই যদি হতো তাহলে এই যে ডেইলি স্টার বা প্রথম আলো, সেখানে আগুন জ্বালিয়ে দিল। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ডেইলি স্টার এবং প্রথম আলো এরাই কিন্তু বস্তুত এই যে বর্তমানে এই যে বাংলাদেশের যে 5 আগস্ট 2024 সালে যে অভ্যুত্থান ঘটেছে না, এর পিছনে এই সমস্ত ডেইলি স্টার এবং প্রথম আলো সাংবাদিকরা এবং এদের প্রচারণা কিন্তু অগ্রগণ্য ছিল। এখন কিন্তু তাদের ঘরও কিন্তু পুড়ে গেল। আমি জানি না এখন এরা কী বলবে। ওরা কী আসলে চাইছিল, যে মানে দেশে অভ্যুত্থান ঘটলে কি গণতন্ত্র ফিরে আসবে, মুক্ত বাক স্বাধীনতা ফিরে আসবে, এটাই তা এখন ওরা তো টের পাচ্ছে। আমি জানি না যে এদের বর্ষিয়ান যে সমস্ত সাংবাদিক, তারা কি আসলেই বুঝে নাই যে বাংলাদেশের মানুষ মোটেও গণতান্ত্রিক না, এবং এখানে শেখ হাসিনার পতন মানে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, বিষয়টা মোটেও তা না। এবং পৃথিবীর কোনো মুসলিম দেশে তো আসলে গণতন্ত্র নাই, তাই না? এটা যে কমপ্লিটলি একটা ধর্মীয় কালচার, এবং ইসলাম যেহেতু গণতন্ত্রকে ইয়ে করে না, অ্যালাউ করে না, তো এখানে অভ্যুত্থান ঘটলেই গণতন্ত্র ফিরে আসবে না, সেটা তো দেখা যাচ্ছে না। এবং এই জায়গায় একটা জিনিস খেয়াল করলাম আমি, এই যে বিভিন্ন গ্রুপ যে বিভিন্ন জায়গায় যে ভাঙচুর আগুন জ্বালাচ্ছে না, এদের দলের লোকজন যে খুব বেশি তা কিন্তু না। দেখবেন যে 50, 60, 100 বা 150 এর বেশি কিন্তু না। এরাই গিয়ে যেখানে সেখানে যে ভাঙচুর তারপরে আগুন জ্বালাচ্ছে, কিন্তু এদের থামানোর কেউ নেই। তার মানে একেবারে আফ্রিকার বিভিন্ন দেশে যে বিভিন্ন গ্রুপ হয়ে যে একে অন্যের উপর চড়া হয় না, এবং বিনা বাধায় কেউ তাদেরকে বাধা দেয় না, বাংলাদেশে কিন্তু এখন হুবহু সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এখন এই যে বাংলাদেশের 18, 19, 20 কোটি মানুষ একেবারে সে দেখছে অনেকটা অসহায়ের মতো, তাই না? এটা দেখে অনেক সময় আর মনে হচ্ছে যে জিওগ্রাফিক চ্যানেল বা অ্যানিম্যাল প্ল্যানেট বিভিন্ন যে চ্যানেল আছে না, সেখানে মনে করেন বিশাল একদল ওই যে মহিষ অথবা ওই তারপরে আবার অন্য যে আছে নিরীহ প্রাণীর যে দল আছে, হঠাৎ করে সেখানে একটা বা দুটে মনে করেন নেকড়ে বাঘ বা চিতাবাঘ বা মনে করেন সিংহ গিয়ে হাজির হলো এবং ঝাঁপিয়ে পড়লো, পুরা দলটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চলে গেল, মানে এদিক ওদিক পালিয়ে চলে গেলো। তারা কিন্তু একত্রিত হয়ে
তারা যদি পাল্টা আক্রমণ চালাতো, ওই নেকড়ে অথবা ওই চিতাবাঘ বা সিংহের কোনো অস্তিত্ব থাকতো। বাংলাদেশে কিন্তু এখন তাই, অল্প কয়েকজন পোলাপান লোকজন তারা গিয়ে যেখানে সেখানে যা তা খুশি করছে এবং একবার বিনা বাধায়, তাই না? দেখলাম যে শুধুমাত্র ওই ভারতীয় হাইকমিশনের অফিস টফিস এগুলো রক্ষা করার জন্য পুলিশ কিছু চেষ্টা করলো, অন্যান্য ক্ষেত্রে আমরা এটা দেখলাম না। আবার অন্য এক জায়গায় দেখলাম পুলিশের একজন কর্মকর্তা একবার প্রকাশ্যে আবার এটাকে উস্কানি দিচ্ছে, বলছে এই যে জ্বালাও পোড়া এইগুলো যারা করছে এরা নাকি আওয়ামী লীগের লোকজন, এরা নাকি ফ্যাসিস্ট। চিন্তা করেন, এখনো পর্যন্ত একই গান গেয়ে যাচ্ছে, মানে যা কিছু বাংলাদেশে হচ্ছে আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্ট এখনো। যাই হোক, বাংলাদেশের কপালে যা হওয়ার তাই হতে যাচ্ছে। একটা দেশের জনগণ যখন মূর্খ, অন্ধ এবং ধর্মান্ধ হয় এবং অসচেতন হয়, এবং যখন তারা ধর্মীয় উন্মত্ততায় নিজেরা পুরা মুখ এবং বধির হয়ে যায়, নিজেদের চিন্তা চেতনা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না, তখন তাদের তো এরকম অবস্থা হয় যে বলে না যে পিপিলিকা পাখা ওড়ে মরিবার তরে। তো বাংলাদেশের পরিস্থিতি এখন তাই, এখন আগুন জ্বলছে, গোটা দেশ এখন জ্বলে পড়ে সরকার হয়ে যাবে। এইখানে আপনি কথা বলে বা কোনো কিছু বলে কোনো লাভ আছে আমার তো মনে হয় না। কারণ বাংলাদেশের যে যারা নাকি বিভিন্ন জায়গায় দল বেঁধে ঘোরাঘুরি করছে এবং আক্রমণ চালাচ্ছে, আগুন জ্বালাচ্ছে, এদের ঠেকানোর মতো এই পুলিশ বাহিনী নাই, সেনাবাহিনী নিজেরা দাবি করে কি দেশপ্রেমিক সেনাবাহিনী, তাই না? আমি জানি না তারা এখন কি করছে। তো তাদের চোখে কি পড়ছে না যে বাংলাদেশের অবস্থা যদি এটা হতে থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতি আস্তে আস্তে একেবারে জিরোর দিকে চলে যাবে এবং এমন একটা পর্যায়ে যাবে যখন নাকি এমনও হতে পারে যে সেনাবাহিনীর সদস্যরা বেতন পাবে না, কোষাগারে টাকা থাকবে না। কারণ দেশে অরাজকতা চলবে, তো সরকার টাকা করবে কি করে? সরকার টাকা ছাপাবে না। বুঝতে পারছেন? এবার আমি জানি না দেশপ্রেমিক সেনাবাহিনীর এখন কি করা উচিত। তাদের কি এখন দেশকে রক্ষা করা উচিত এবং নিজেদেরকে রক্ষা করতে গেলেও, নিজেদের পরিবারকে রক্ষা করতে গেলেও তাদের তো এই সময় দেশটাকে উদ্ধার করা উচিত, তাই না? কিন্তু আমরা তাদের কোনো কর্মকাণ্ড আমাদের নজরে পড়ছে না। মনে হচ্ছে যে তারাও অনেকটা গা ছাড়া ভাব। আর কত করব, 1.5 বছরের অধিক ধরে তো অনেক কিছু করলাম, আসলেই কি তারা কিছু করছে? কিছুই করেনি, বরং এগুলোকে অ্যালাউ করছে, তাই না? যত অ্যালাউ করছে ওরা তত সাহসী হয়েছে। এখন অল্প কিছু লোকজন হাতে পুরা দেশ জিম্মি, তাই না? ঠিক আছে, বাংলাদেশের মানুষ যদি চায় যে তাদের দেশ ধ্বংস হয়ে যাক, দেশের দুর্ভিক্ষ, মহামারী এগুলো শুরু হয়ে যাক, ইটস ওকে, লেট দেম ডু দ্যাট। কেউ তো মানে আপন ভালো তো পাগলেও বুঝে, তো বাংলাদেশের মানুষ কিন্তু এখন আর আপন ভালোটাও বুঝছে বলে মনে হয় না। ধন্যবাদ।